আজকের ক্লাসের বিষয়টি হচ্ছে মুস্তাজাদ্দাতুল ফিক না মুস্তাজাদ্দাতুস সিয়াম ইফতার, নওয়াজিলুল ইফতার, যে নিত্য নতুন বিষয় দ্বারা যে বিষয়ে যে কারণে রোজা ভঙ্গ হয়ে যায় সেগুলো নিয়ে আলোচনা হবে। বিষয়টি খুব জটিল বিষয়, আমরা ওই জ্ঞানের এখন অধিকারী হইনি যে নওয়াজিলের বিষয়ে আমরা স্বতন্ত্রভাবে কথা বলবো বা ওলামায়ে কেরামদের মতামত আপনাদের সামনে তুলে ধরবো। নওয়াজিল বলতে যেগুলো নতুন, আগে ছিল না, সেগুলো হয়তো আগের জামানায় ছিল না, এখন আছে, তা দ্বারা সেটা কি হবে শরীয়ত অনুযায়ী, এসব বিষয়ে বড় বড় ওলামায়ে কেরাম যিনারা নির্ভরযোগ্য তারাই কথা বলার অধিকার রাখে এবং তারা বলে। অবশ্য তিনাদের কথাই আপনাদের সামনে তুলে ধরব। আর যে বইটিকে সামনে রেখে আপনাদেরকে যে কথাগুলো বলবো সেটি হচ্ছে শেখ সুলাইমান হাফিজাহুল্লাহ, শেখ সুলাইমান আর রাহেলি হাফিজাহুল্লাহ, তিনি এই বিষয়ে একটি লেকচার পেশ করেছিলেন, আর সেটি বইও আকারে রয়েছে। সেখান থেকে কিছু কথা আপনাদেরকে তুলে ধরবো, খুব বিস্তারিত নয়, কারণ খুব গভীরে গেলে আপনাদের বুঝতে খুব অসুবিধা হবে। তো যাই হোক, হতে পারে অনেকগুলো কথা আপনারা পূর্বে শুনেছেন, কিন্তু আলাদাভাবে এই ক্লাসটি করার কারণ হচ্ছে যে একটা, যাতে আপনারা বেশি ভালোভাবে স্মরণে রাখতে পারেন, আর একটা দার্সে সব বিষয়গুলো চলে আসে, এই উদ্দেশ্যে আবার একটি ক্লাস এই শিরোনামে করা। অনেকগুলো বিষয় হয়তো সংক্ষিপ্তভাবে বলা হয়েছে। তো এখানে যেটি বিষয় হচ্ছে যে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে ইফতারের কিসের উপরে নির্ভর করে, কি নীতি দ্বারা ইফতার হয়, মানে নওয়াজিলুল ইফতার, নিত্য নতুন বিষয়ে যে রোজা ভঙ্গ হয়ে যায় সেগুলো কিসের ভিত্তিতে। তো মূলত তিনটি নীতিমালা আছে, আর যেই দুটি নীতিমালা সকলের সম্মতিতে, সেটার ব্যাপারে কারো দ্বিমত নেই, আর একটির ব্যাপারে দ্বিমত আছে। তো যেটা সকলের সম্মতিতে রোজা ভঙ্গ হয়ে যায় সেটা হচ্ছে খাবার ও পানাহার করা। খাবার ও পানাহার করা, মানুষ যেভাবেই খাক না কেন, মানে ইচ্ছায় যদি খায় পানাহার করে তাহলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় যেটার ব্যাপারে দ্বিমত আছে সেটা হচ্ছে সিঙ্গা লাগানো। এই সিঙ্গার ব্যাপারে আপনারা পূর্বেও শুনেছেন, সংক্ষিপ্তভাবে বলা হয়েছিল যে সিঙ্গা লাগাতে গিয়ে রোজা ভঙ্গ হবে না। রাজে যেটা প্রাধান্যপ্রাপ্ত মত সেটাই আপনাদেরকে বলা হয়েছিল। তো যে অথচ এই বিষয়ে তুমুল তর্ক ওলামা গণের মধ্যে রয়েছে, অনেক তর্ক বিতর্ক, মত উভয়ের সকলের দলিল তাদের বুঝ অনুযায়ী রয়েছে। তো এসব বিষয় পড়লে পড়া যায়, একটু ব্রেন প্রশস্ত হবে, কিন্তু এখানে আশা করি অতটা প্রয়োজন নেই, কারণ কথা বেশি বেড়ে যাবে আর যেগুলো মূল বিষয় সেগুলো হয়তো বলা সম্ভব হবে না। তো যাই হোক, তো সিঙ্গা লাগানো এই ব্যাপারে দ্বিমত হলে যেটা রাজে প্রাপ্ত মত বলা হয়েছে সেটি হচ্ছে যে এতে রোজা ভঙ্গ হবে না। সিঙ্গা লাগানো মানে ব্লাড, যেটা ফাসিড ব্লাড, সেটা বের করা, রক্ত বের করা। এবার এখানে আরেকটি বিষয় আমাদেরকে ভূমিকা স্বরূপ বুঝতে হবে যে আমরা জানি পেটে কোনো জিনিস পৌঁছালে সেটা দ্বারা রোজা ভঙ্গ হয়ে যায়, সিয়াম ভঙ্গ হয়ে যায় পেটে পৌঁছালে। কিন্তু এখানে বিষয়টি হচ্ছে যে পেট কোথা থেকে কোথা শুরু হয়, পেট কি এর মধ্যে নির্ধারিত আছে যে কত দূর থেকে কত দূর পেট হবে। তো এই ব্যাপারে ওলামাদের তিনটি মত
উল্লেখ করেছেন এখানে। একটি মত হচ্ছে যে হলক থেকেই পেট শুরু হয়ে যায়, তার মানে হলকের নিচে গেলেই পেটে গেল, মানে রোজা ভঙ্গ হয়ে গেল। দ্বিতীয় মত হচ্ছে যে পেট রয়েছে খালি জায়গা, পাকস্থলী, তারপরে পেটের আঁত যেগুলো রয়েছে সেটা পেটের মধ্যে গণ্য হবে, বাকি তার উপরে সেটা পেটের মধ্যে গণ্য হবে না। তৃতীয় যেটা মত উক্তি যে বিশেষ যেটা পাকস্থলী সেটাকেই পেট বলে গণ্য করা হবে। তো এবার যে যে মত অনুযায়ী কথা বলে তার সেই অনুযায়ী বিধান হয়। তো উত্তম হচ্ছে শেখ সুলাইমান আর রাহিলি হাফিজাহুল্লাহ তিনি এটাই বলে যে পেটের মধ্যে হলক থেকে শুরু করে নিয়ে পুরোটাই পেটের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ হলকের নিচে, কণ্ঠনালীর নিচে যদি কিছু জিনিস চলে যায় তাহলে এটা মনে করতে হবে যে পেটে চলে গেছে। আর পেটে চলে যাওয়া মানে সিয়াম ভঙ্গ হয়ে যাওয়া, পেটে চলে যাওয়া মানে সিয়াম ভঙ্গ হয়ে যাওয়া। তাহলে এই বিষয়টি খেয়াল রাখতে হবে আমাদেরকে। তারপরে আরেকটি বিষয়, যে যে কারণে রোজা ভঙ্গ হয়ে যায় সেটা মানুষ মুখ দিয়ে যদি কোনো জিনিস পেটে প্রবেশ করে তাহলে রোজা ভঙ্গ হয়ে যায়। কিন্তু যেমন মুখ দিয়ে খাবার খাওয়া, পানাহার করা, এতে রোজা ভঙ্গ হয়ে যায়। তো এই ক্ষেত্রে তিনটি বিষয় মনে রাখতে হবে। একটা হচ্ছে যে খাবার ও পানাহারের মাধ্যমে মুখ দিয়ে কিছু জিনিস খাওয়া কিংবা কিছু পান করা, এতে সর্বসম্মতিতে, সকলের সম্মতিতে এতে রোজা ভঙ্গ হয়ে যাবে, এখানে কোনো ইয়ে নাই, হলকের নিচে গেলেই রোজা ভঙ্গ হয়ে যাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যেটা খাবার ও পানাহারের অর্থে খাবার ও পানাহার নয়, কিন্তু খাবার ও পানাহারের জায়গায় সেটা মানে বলা যেতে পারে, অর্থাৎ সেটা খাবার ও পানাহার নয়, তবে সেটা করে একজন রোজাদার সে ফুর্তি অনুভব করে। খাবার ও পানাহার করে যেমন মানুষ ফুর্তি অনুভব করে, অনুরূপভাবে সেটা করেও ফুর্তি অনুভব করে। যেমন খাবার ও পানাহার না করে নল দ্বারা কিংবা এরকম কিছু মানে প্রবেশ করা ভিতরে, যেটা হয়তো শরীরে ফুর্তি নিয়ে আসবে, তো সেটা 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 দ্বারা তো রোজা ভঙ্গ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই অধিকাংশ ওলামাদের নিকটে। তৃতীয় যে বিষয়টি, যেটা খাবার ও পানাহার নয় আর খাবার ও পানাহারের কাজও করে না, খাবার ও পানাহারের কাজও করে না, মানে সেটা যদি পেটের মধ্যে চলে যায় তো যে তার শরীরে ফুর্তি আসবে, শক্তি আসবে, সেটাও নয়। তো এই রকম জিনিস যদি হয় তাহলে কি তার রোজা টিকে থাকবে কি থাকবে না, তার রোজা ভঙ্গ হবে কি হবে না। যেমন একজন শ্যাম সাধনাকারী যদি ছোট একটি লোহার টুকরো গিলে নেই, পেটের মধ্যে চলে যায়, কিংবা আর অন্য কিছু পাথরের কঙ্কর কিংবা পাথর, এতে রোজা ভঙ্গ হবে কি হবে না, এখানে আসল এই বিষয়টি রয়েছে যে কোনো জিনিস যদি হলক থেকে নিচে চলে যায়, লোহা হতে পারে কিংবা পটি হতে পারে কিংবা আর এই ধরনের কোনো জিনিস হতে পারে, কিংবা কাঁচের মানে গুলি এরকম ছোট জিনিস, সেটা যদি হলকের নিচে চলে যায় তাহলে এতে রোজা ভঙ্গ হবে কি হবে না। তো এই বিষয়ে অধিকাংশ ফকিহগণ এবং ইমামগণ তিনারা বলেছেন যে এতে যদি ইচ্ছাকৃত ভাবে এটা হয় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে, সিয়াম ভঙ্গ হয়ে যাবে। কারণ পেটে যাওয়া মানে ইচ্ছাকৃত, সেটা মানে পেটে নিয়ে যাওয়া এটা নিষেধ। কিন্তু কেউ কেউ বলেছেন মানে এর বিপরীত বলেছেন যে এতে রোজা ভঙ্গ হবে না, কারণ এটা খাবার নয়। কিন্তু উত্তম মত হচ্ছে এটাই যে এতে রোজা ভঙ্গ হয়ে যাবে, কারণ এর মধ্যে বিষয়টি যে পেটের মধ্যে কিছু জিনিস যাচ্ছে ইচ্ছাকৃত ভাবে, যেটা সাইমের যেটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য বিরোধী কাজ হচ্ছে। একজন সাইম সে সূর্য
মানে ফজরে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া থেকে কোনো জিনিস পেটের মধ্যে অনুপ্রবেশ করতে পারে না, যেটা যেই রাস্তা দিয়ে খাবার ও পানাহার করে সেই রাস্তা দিয়ে। জি, তারপরে এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে যে নাওয়াজিল নিত্য নতুন বিষয়ে যেগুলো কথা বলা হয়, এতে দ্বিমত হওয়াটা দোষণীয় বিষয় নয়। এগুলো বিষয়ে একটি আলেম এক ফতোয়া দিতে পারে, আরেকটি আলেম আরেক ফতোয়া দিতে পারে। এটা তাদের বুঝ, তাদের ইজতেহাদ অনুযায়ী ফতোয়ায় ভিন্নতা আসে, এটা কোনো দোষণীয় বিষয় নয়। তো এই বিষয়ে যাদের যে ফতোয়ায় স্যাটিসফাইড হবে কিংবা নিশ্চিত মনে হবে, সঠিকের নিকট মনে হবে, কিংবা যে আলেমের ইলমের উপরে ভরসা করে, তার ফতোয়া অনুযায়ী আমল করতে পারে। আর এগুলো বিষয়ে যদি দ্বিমত হয়, ভিন্নতা আসে, এই জন্য এক অপরকে দোষারোপ করা, এক অপরকে ভর্ৎসনা দেওয়া, কিংবা কেউ অন্য কারো ফতোয়ায় আমল করলে এগুলো বিষয়ে তাকে টার্গেট করে কটূক্তি করা, এগুলো সঠিক নয়, এগুলো সালাফদের পদ্ধতি নয়। কারণ এগুলো নাওয়াজিব, এটা হতেই পারে, সবার বুঝে এক নয়, তারতম্য রয়েছে। যে কোনো জায়গায় কাতঈ নাসই হবে, নাসে কাতঈ হবে, অর্থাৎ একদম সুস্পষ্ট দলিল থাকবে, তারপরও ইখতিলাফ করবে, তারপরও দ্বিমত করবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এইগুলো বিষয়ে তো সুস্পষ্ট দলিল থাকে না, নিত্য নতুন বিষয়। তো কোরআন হাদিসের আলোকেই সকলেই নিজের ইজতেহাদ অনুযায়ী, নিজের বুঝ জ্ঞান অনুযায়ী কথা বলে থাকে। ফলে এখানে ওই বিষয়কে টার্গেট করে বেশি কারো পিছনে লাগানো, এটা ঠিক নয়। এবার আসুন আমরা একে একে জানার চেষ্টা করব। প্রথম যেটা বিষয় হচ্ছে যে যাদের যাদের শ্বাসকষ্ট, মানে শ্বাস নিতে গিয়ে কষ্ট হয়, শ্বাসকষ্ট হয়, এর ফলে একটি ই ব্যবহার করা হয়, স্প্রে, সেটা ব্যবহার করা হয়। তো এতে রোজা নষ্ট হবে কি হবে না, মানে এক প্রকারই থাকে, তাতে কিছু জিনিস ভরা থাকে, মানে তিন প্রকার জিনিস থাকে। যে প্রথম হয় সেটা তরল পানি জাতীয় কোনো জিনিস থাকবে, লবণাক্ত পানি, অথবা শুধু অল্প পরিমাণ পানি, কিংবা লবণাক্ত কিছু জিনিস থাকবে, যেটা সেই এতে রাখা হবে শ্বাস নেওয়ার যন্ত্রতে। তো এটা এটা একটা হতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে অক্সিজেন গ্যাস থাকতে পারে। তৃতীয় হচ্ছে যে এলাজ করার জন্য, চিকিৎসার ক্ষেত্রে কিছু বিষয়, কিছু জিনিস রাখা হতে পারে, মানে চিকিৎসার উদ্দেশ্যে, এলাজ করার উদ্দেশ্যে, ট্রিটমেন্ট করার উদ্দেশ্যে, চিকিৎসার উদ্দেশ্যে। তো এটা কখন ব্যবহার হয়? যখন মানুষের শ্বাসকষ্ট হয়, এই শ্বাসকষ্টের অসুখের শিকার হয়, তখন এই অসুখ রোগী এটাকে মুখে রাখার পর সে একদম শ্বাস নেই জোরালো ভাবে, আর সেটা তখন তার সহযোগী হয়, যায় এটা, তো অনেকটাই ভিতরে পৌঁছায়, পাকস্থলী পর্যন্ত। যে বিষয় যেটা রাখা হয় ওর মধ্যে, লবণাক্ত কিছু কিছু জিনিস রাখা হয়, কিংবা গ্যাস, যেটাই রাখা হোক না কেন, সেটা ভিতরে যায়। তো এখন বিষয়টি হচ্ছে যে এটা ব্যবহার করাতে কি এক রোজাদারের রোজা ভঙ্গ হবে না ভঙ্গ হবে না, এটি বিষয় জানার আছে। তো এখানে দুটি মত রয়েছে, তো সেদিকে যাচ্ছি না, কথা লম্বা হয়ে যাবে। যেটা উত্তম মত হচ্ছে এটাই, যে যদি এরকম বিষয় থাকে যে যে সেটা, তাতে কিছু আহ, জিনিস রাখা হয়েছে, মানে সেটা গ্যাস হাওয়া জাতীয় নয়, বরং তাতে কোনো বস্তু আছে, তো সেরকম জিনিস রাখা হয়, তাতে সেরকম জিনিস দ্বারা সেটা দেওয়া হয়, তাহলে এতে রোজা ভঙ্গ হয়ে যাবে, এতে রোজা ভঙ্গ হয়ে যাবে। আর যদি শুধু হাওয়া, গ্যাস এরকম জিনিস হয়, তাতে মানে রোগীর ভিতরে যায় না, কিংবা সেটা কোনো উপকারে আসে না, তাহলে এতে রোজা ভঙ্গ হবে না। কিন্তু ওই যে কিছু বস্তু, কিছু জিনিস যদি তার সাথে থাকে, আহ
অতিরিক্ত থাকে সেটা দেওয়া হয়, তাহলে সেখানে এটা মানে এতে রোজা ভঙ্গ হয়ে যাবে। জি, এই হচ্ছে বিষয়। তারপরে তারপরে বিষয় হচ্ছে যে এক প্রকারের ট্যাবলেট রাখা হয় জিহ্বার নিচে, যেটা হৃদয়ের চিকিৎসার জন্য এটা মানে করা হয়, যাতে সে ট্যাবলেট রেখে দ্রুত সেটা পৌঁছে যায়, এরকম বিষয় হয়। তো এটা করা যাবে কি যাবে না, এটার ব্যাপারও বলা হয়েছে যে যেটা মানে মূল কথা, যদি সেটা গলে যায় এবং সেটা ভিতরে চলে যায়, হলকের নিচে চলে যায়, তাহলে এতে রোজা ভঙ্গ হবে। আর সেটা যদি না গলে তাহলে এতে রোজা ভঙ্গ হবে না, যদি না গলে। আর যদি গলে যায় তাহলে এতে রোজা ভঙ্গ হয়ে যাবে। জি, এই ব্যাপারে অনেকে বলেছেন যে এতে কোনো অবস্থাতে রোজা ভঙ্গ হবে না, কোনো অবস্থাতে রোজা ভঙ্গ হবে না। কিন্তু যেটা সঠিক মত হচ্ছে এটা, যে যদি সেটা গলে যায় আর সেই বস্তুটা হলকের নিচে যায়, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। তারপরে আপনার শরীরে কোনো রকম পাইপ প্রকাশ করা, মানে প্রবেশ করানো, পাতলা পাইপ কোনো কারণে, যেমন ধরেন আপনার দূরবীন জাতীয় কিংবা আর কিছু, তো এগুলো যদি শরীরে প্রবেশ করানো হয় তাহলে এতে রোজা ভঙ্গ হবে কি হবে না। তো দূরবীন, যেমন আপনার পাকস্থলীতে দূরবীন প্রবেশ করান পাইপের মাধ্যমে, মুখের পথে, মুখ দিয়ে যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে পাইপ দ্বারা দূরবীন প্রবেশ করা, তারপর হলক থেকে সেটা একদম পাকস্থলীতে পৌঁছে যায়। তারপরে যেটা উদ্দেশ্যে প্রবেশ করানো হয়, সেটা উদ্দেশ্য যখন পূর্ণ হয়ে যায়, আবার অসুস্থের মুখ দিয়ে বের করা হয়। তো এতে কি রোজা ভঙ্গ হবে না রোজা ভঙ্গ হবে না? এখানে এই বিষয়টি হচ্ছে এটা, কারণ এটা খাবারও নয়, খাবার পানাহারের অর্থেও নয়। আর এতে যে রোগী হয়, যার করা হয়, এতে তার শরীরে কোনো প্রকারে ফুর্তি শক্তিও মানে হয় না। কিন্তু এটা মানে পাকস্থলী পর্যন্ত পৌঁছায় আর কি, পাকস্থলী পর্যন্ত পৌঁছায়। এর উপরে ওলামাগণ মানে দ্বিমত করেছেন, মতভেদ রয়েছে এতে, যে যখন এর উপরে কিছু বস্তু মিলানো থাকবে, বস্তু যদি মিলানো না থাকে, এক তো বস্তু মিলানো থাকলে সেটা ভঙ্গ হয়ে যাবে, কিন্তু বস্তু যদি মিলানো না থাকে, কোনো জিনিস মিলানো না থাকে, তো তার কি রোজা ভঙ্গ হবে না ভঙ্গ হবে না? তার রোজা ভঙ্গ হবে কি হবে না? তো এই ক্ষেত্রে অধিকাংশ ওলামায়ে কেরাম এটা বলেছেন যে রোজা ভঙ্গ হয়ে যাবে। কেন? কারণ এটা মুখের রাস্তায় পাকস্থলী পর্যন্ত পৌঁছাচ্ছে। আর শুরুতেই বলা হয়েছে যে খাবার ও পানাহার অর্থেও যদি না থাকে, কিংবা খাবার ও পানাহার নাও হয়, তারপরও অধিকাংশ ওলামাদের নিকটে কি রোজা ভঙ্গ হয়ে যাবে। যদি পেটের মধ্যে যায়, যেমন লোহার কোনো জিনিস চলে যায়, কাঁচের কোনো গলি জাতীয় গোল কোনো আকারে ছোট জিনিস চলে যায়, তাহলে এতে কি হবে? যেমন ধরেন পয়সা চলে যায় ছোট, তো এতে কি হবে? রোজা ভঙ্গ হয়ে যাবে। তো অনুরূপ ভাবে এটাও মুখের রাস্তা দিয়ে পাকস্থলী পর্যন্ত পৌঁছাচ্ছে, ফলে এ তো রোজা ভঙ্গ হয়ে যাবে। আর এটা ইচ্ছাকৃত ভাবে করা হচ্ছে। তো কিছু ওলামা বলেছেন যে না, এতে রোজা ভঙ্গ হবে না, কারণ শরীরে কোনো উপকার হয় না। যাই হোক, যেটা নীতিমালা প্রথমে বর্ণনা করা হয়েছিল, যে মুখের রাস্তা দিয়ে হলকের নিচে যদি যায়, তাহলে তাতে রোজা ভঙ্গ হয়ে যাবে, তাতে রোজা ভঙ্গ হয়ে যাবে। জি। আর যদি কোনো বস্তু মিলানো থাকে, তার সাথে কোনো ঔষধ জাতীয় কিংবা আর কিছু মেলানো থাকে, তো এতে তো আরো মানে সেটা নিশ্চিতের সাথে বলা যায় যে রোজা ভঙ্গ হয়ে যাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি এই দূরবীন মলদ্বারে মানে পিছনের রাস্তায় প্রবেশ করানো হয়, তাহলে এতে এতে মানে এটা দুই প্রকার হয়। কখনো এটা পাকস্থলী পর্যন্ত পৌঁছায়, পাকস্থলী পর্যন্ত পৌঁছানো হয়,
এই দূরবীনকে মলদার দিয়ে, তো এটার হুকুম পূর্বের মতো হবে, এটার হুকুম পূর্বের মতো হবে। মানে পূর্বে কি বলা হলো, পাকস্থলী পর্যন্ত পৌঁছালে রোজা ভঙ্গ হয়ে যাবে, সেটা শরীরে কোনো উপকার হোক আর না হোক, সেটা খাবার ও পানাহার হোক কিংবা খাবার ও পানাহারের অর্থে না হোক, শরীরে মানে পৌঁছাচ্ছে, পাকস্থলী পর্যন্ত পৌঁছানো মানে রোজা ভঙ্গ হয়ে যাবে এই হিসাবে। কিন্তু যদি পাকস্থলী পর্যন্ত না পৌঁছায়, যেখানে হয়তো মল আছে, মলাশয় ওই পর্যন্ত পৌঁছায়, এটা মানে ওই কোনো প্রয়োজনে, তাহলে সেটা দ্বারা রোজা ভঙ্গ হবে কি হবে না, সেটা দ্বারা রোজা ভঙ্গ হবে কি হবে না। তো এখানে বিষয়টি হচ্ছে যে সেটা পেটের মধ্যে আসে কি আসে না। তো শেখ সুলাইমান আর রাহাইলি হাফিজাহুল্লাহ ওনার নিকটে যে সেটা পেটের মধ্যে অন্তর্ভুক্ত হবে, হলক থেকেই শুরু হয়ে যায় পেট। তো এই কথার ভিত্তিতে এর দ্বারাও রোজা ভঙ্গ হয়ে যাবে, রোজা ভঙ্গ হয়ে যাবে যদিও পাকস্থলী পর্যন্ত না পৌঁছায়। আর ওই দূরবীনে কোনো বস্তু লাগানো হোক আর না লাগানো হোক, সেই দূরবীনে কোনো বস্তু লাগানো হোক আর না লাগানো হোক, তাতে কোনো পার্থক্য পড়ে না। কারণ মানে ওনার যেটা মত যে হলক থেকে পেট শুরু হয়ে যায়, হলক থেকেই পেট শুরু হয়ে যায়। আর যারা শুধু পাকস্থলীকে পেট মনে করে তাদের নিকটে এটা রোজা ভঙ্গ হবে না। কিন্তু মানে রাজে প্রাধান্য প্রাপ্ত মত অনুযায়ী পেট শুরু হয়ে যায় হলক থেকে, ফলে হলকের নিচে যে কোনো জিনিস প্রবেশ করুক না কেন তাতে রোজা ভঙ্গ হয়ে যাবে যদি সেটা পেটের মধ্যে পড়ে। তারপরে বিষয় হচ্ছে যে কোনো জিনিস অনুপ্রবেশ করা পেটে, সে পেটকে দেখার জন্য, সে পেটকে মানে ভালো আছে না কিছু আছে প্রবেশ করেছে সেটা দেখার জন্য, পরীক্ষার জন্য, সেটা হয়তো পাকস্থলী পর্যন্ত না পৌঁছায় না, তো এতে রোজা ভঙ্গ হবে কি হবে না, এতে রোজা ভঙ্গ হবে কি হবে না। তো এই ব্যাপারে মনে রাখতে হবে যে এটা যদি এরকম হয় পাকস্থলী পর্যন্ত না পৌঁছায় বা পেট পর্যন্ত, পেটের জায়গাগুলো, পেটের খালি জায়গা যে আছে তাতে পৌঁছে যায়, তাহলে এখানে এই রোজা ইফতার হবে না। এটাই মানে শক্তিশালী একটা মত বলা হয়েছে। কারণ এখানে এই দূরবীনের ব্যবহার না খাবার ও পানাহার হচ্ছে, না খাবার ও পানাহারের অর্থে, আর না খাবার ও পানাহারের ধরন রয়েছে এখানে, আর কোনোভাবেই শরীরের কোনো উপকার হয় না। তো শেখ সুলাইমান হাফিজাহুল্লাহ তিনি এটাই বলছেন যে এইরকম ভাবে যদি প্রবেশ করে, তো অনেকেই বলেছেন যে শক্তিশালী মত অনুযায়ী রোজা ভঙ্গ হয়ে যাবে, কিন্তু ইনার নিকটে মানে রোজা ভঙ্গ হবে না, ইনার নিকটে রোজা ভঙ্গ হয়ে যাবে। কারণ ইনার নিকটে কি হলক থেকে নিচেই সেটা পেটে গণ্য হয়, তো ইচ্ছাকৃত ভাবে প্রবেশ করানো হচ্ছে, আর সেটা পেটের মধ্যে জফ এর মধ্যে গণ্য হয়, ফলে এতেও রোজা ভঙ্গ হয়ে যাবে যদিও খাস পাকস্থলী পর্যন্ত না পৌঁছায়। তাহলে এটা দূরবীন এরকম ক্যামেরা পৌঁছানোর এটা বিষয়। জি, অনেক সময় পেটে কিছু দেখার জন্য এরকম কিছু অনুপ্রবেশ করে দূরবীন, সেটা নিয়ে যায়, জি, পাইপের মাধ্যমে, ছোট পাইপের মাধ্যমে। তারপরে কিছু বিষয় রয়েছে যে নাকের রাস্তায় কোনো জিনিস প্রবেশ করার সম্পর্কে। নাকের রাস্তায় যদি পেটে যায়, মানে যেমন ধরেন মানে কোনো ড্রপ দেওয়া হয় নাকে, তো যখনই মানুষ নাকে কোনো ড্রপ নেই, তো এই ড্রপ নেওয়াতে তার রোজা ভঙ্গ হবে কি হবে না, এই ড্রপ নেওয়াতে তার রোজা ভঙ্গ হবে কি হবে না, এই বিষয়টি বোঝার আছে। তো প্রথম বিষয় হচ্ছে যে নাকের যেটা রাস্তা সেটা হলক পর্যন্ত পৌঁছায়, নাক দিয়ে যে কোনো জিনিস হলক পর্যন্ত পৌঁছায়, এটা শরীয়ত দ্বারা তো প্রমাণিত এবং
মেডিকেল ডিপার্টমেন্টও এটা প্রমাণিত যে নাক দিয়ে যে কোনো জিনিস হলক পর্যন্ত পৌঁছানো যায়। এজন্য যারা মেডিকেল এই বিষয়ে পারদর্শী তারা বলে যে নাকের রাস্তা একদম সরাসরি হলক পর্যন্ত যায়। এটা প্রমাণিত, যেমন শরীয়তে বলা হয়েছে যে ওয়াবালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সায়মান, যে তোমরা ইস্তিনশাক নাকে পানি দিবে কিন্তু সিয়ামরত অবস্থায় একটু মোবালাগা করবে না, মানে বেশি বেশি করে দিবে যখন তোমরা রোজা অবস্থায় থাকবে না, কিন্তু রোজা অবস্থায় যখন থাকবে তখন কম করে দিবে, মোবালাগা মানে অতিরিক্ত ভাবে দেবে না। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে এই নাকের রাস্তা দিয়ে হলক পর্যন্ত যে কোনো জিনিস যেতে পারে। এবার বিষয়টি হচ্ছে যে নাকের রাস্তা দিয়ে কোনো জিনিস যদি হলক হলক পর্যন্ত চলে যায় তাহলে এতে কি সিয়াম ভঙ্গ হবে না সিয়াম ভঙ্গ হবে না, এই ব্যাপারও রয়েছে, ইখতিলাফ রয়েছে। তো নাকে কোনো প্রকারের ড্রপ দেওয়া, কোনো প্রকারের ওষুধ দেওয়া যদি নাকে দেই আর সেটার স্বাদ যদি হলকে বোঝা যায়, আর হলকে অনেক সময় বোঝা যায় যেটা সকলেই জানে, তো হলকে বোঝা গেলে এতে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? অনেকেই বলেন যে না, এটা কুল্লি করার মতো, যেমন কুল্লি করতে গেলে অনেক সময় কুল্লি নাকে পানি দিতে গেলে অনেক সময় চলে যায়, তো যে সেটাতে যেমন রোজা ভঙ্গ হয় না, অনুরূপ ভাবে ড্রপ দিতে গিয়ে যদি হলকে চলে যায়, এর স্বাদ বোঝা যায়, তাহলে এ তো রোজা ভঙ্গ হবে না, এরকমটা অনেকেই বলেছেন। তারপরে এখানে শেখ সুলাইমান আর রোহাইলি হাফিজাহুল্লাহ তিনি যেটা বলেন যে শুধু নাকে ড্রপ দেওয়ার কারণে, নাকে ড্রপ দেওয়ার কারণে কিংবা কোনো জিনিস দেওয়ার কারণে রোজা ভঙ্গ হবে না। তবে কেউ যদি তার স্বাদ পেয়ে যায়, হলকে চলে যায়, ফলে তার স্বাদ বুঝতে পারে, তাহলে তাতে রোজা ভঙ্গ হয়ে যাবে, কারণ এটা ইচ্ছাকৃত ভাবে করা হচ্ছে, এটা ইচ্ছাকৃত ভাবে করা হচ্ছে। আর উজু মানে নাকে পানি দিতে গিয়ে উজু করার সময় সেটা ইচ্ছাকৃত ভাবে নয়। আর এটা নিশ্চিত ভাবে জানা যে নাকের রাস্তা হলকের পর্যন্ত যায়, আর এটা মানে ওইভাবে ওই যে কোনো জিনিস সেখানে পৌঁছায়, ফলে এটা এটা দ্বারা ইফতার হয়ে যাবে। তো মুতলাক ভাবে ড্রপ দেওয়াতেই কিংবা কোনো জিনিস নাকে দেওয়াতেই রোজা ভঙ্গ হবে এমনটা কোনো বিষয় নয়। কিন্তু যদি স্বাদ পায় তাহলে তাতে রোজা ভঙ্গ হয়ে যাবে। প্রয়োজন আছে, প্রয়োজনে যদি দেয় আর সেটা যদি মানে স্বাদ বুঝতে পারে তাহলে সে তার রোজা ভঙ্গ হয়ে যাবে, পরবর্তীতে কাজা করতে হবে, গুনাহগার হবে না যদি প্রয়োজন থাকে। আর অপ্রয়োজনে দেওয়া ঠিক হবে না, কারণ এতে সম্ভাবনা রয়েছে যে হলক পর্যন্ত পৌঁছে যাবে। অন্যদের নিকটে অনেকেই বলেছেন এইভাবে যে নাকের রাস্তা দিয়ে যে কোনো ভাবে যাক, এতে রোজা ভঙ্গ হবে না। তারপরে আরেকটি বিষয় যে কানে কান ড্রপ দিয়ে এবং কান যদি কেউ ধৌত করে, ধৌত করতে গিয়ে পানি চলে যায়, তাহলে এতে কি রোজা ভঙ্গ হবে? যেমন অনেক সময় কানে ময়লা আবর্জনা থাকে, ফলে কান ধোয়ার প্রয়োজন পড়ে, তো অনেক সময় ধোয়ার কোনো একটা মানে অস্ত্র থাকে কিংবা এরকম কিছু থাকে, সেটা কানের ভিতরে নিয়ে যায়, তো এতে রোজা ভঙ্গ হবে কি হবে না? এতে রোজা ভঙ্গ হবে কি হবে না? তো এই ক্ষেত্রে মেডিকেল ডিপার্টমেন্টে এটা প্রমাণিত যে কানের যেটা রাস্তা এটা হলক পর্যন্ত যায় না, মানে এই কান দিয়ে কিছু কানে যদি কিছু দেওয়া যায় তো সেটা হলকে যায় না, যদি কানের পর্দা সঠিক থাকে। তাহলে কানের পর্দা সঠিক থাকলে এতে অসুবিধা নাই। অনেকে বলেছেন যে এটা অসম্ভব, যাবে না, হলকে কোনো মতেই যাবে না কানের পর্দা সঠিক থাকলে। তো যদি চলে যায় তাহলে ভাবতে হবে যে তার কানের পর্দা ফুটো আছে, সঠিক নেই, ফলে এটা গিয়েছে। সঠিক থাকলে এটা কোনো মতেই যাবে না, যেটা মেডিকেল ডিপার্টমেন্টে যারা রয়েছে তাদের থেকে আজ পর্যন্ত এটাই মানে মানে যাচাই করে প্রমাণিত। তো এই হচ্ছে বিষয়। তো এখানে কি হবে, এই ক্ষেত্র মানে দ্বিমত আছে। তো আসল হচ্ছে যে এতে রোজা ভঙ্গ হবে না, রোজা ভঙ্গ হবে না। তবে কোনো ডাক্তার যদি বলে যে তোমার কানের পর্দা ফুটো আছে, তোমার কানের পর্দা ভালো নেই, যদি তুমি কান
মানে ধৌত করো, কান পরিষ্কার করো, কিংবা কানে ড্রপ দাও, তাহলে তোমার এই ড্রপ হলক পর্যন্ত চলে যাবে। তো এই অবস্থায় সে বিরত থাকবে, দিনে রোজা অবস্থায় এটা করা থেকে বিরত থাকবে। আর যদি এরকম বিষয় না থাকে, তার কানে পর্দা করতে পারে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। জি। আর যদি একদম জরুরি থাকে, কানের পর্দা ফুটো আছে, তারপরেও জরুরি থাকে, তো জরুরি থাকলে দিবে, কিন্তু সেই যে সেটা যদি হলক পর্যন্ত চলে যায়, তো রোজা কাজা করবো অন্য দিনে। আর যদি না যায় তো কোনো সমস্যা নেই। জি, গুনাহগার হবে না, কারণ এটা এখানে প্রয়োজন আছে। তারপরে আই ড্রপ, যদি মানে চোখে কিছু দেই, চোখে কিছু দেই মানে ড্রপ, হয়তো চোখে কিছু হয়েছে কিংবা কোনো প্রয়োজন আছে, তো এতে কি রোজা ভঙ্গ হবে কি হবে না? এখানেও যারা ডাক্তার কিংবা এই বিষয়ে পারদর্শী, তারা বলেছে যে মানে চোখ এবং নাকের মাঝে একটি নালা আছে, আর এই নালাগুলো সম্পর্কে অনেক লম্বা নালা, এটা মানে অনেক লম্বা, ফলে সেই পর্যন্ত পৌঁছানো খুব কঠিন। আর চোখে কিছু দিয়ে সেটা যে দ্রুত পৌঁছাবে এটাও নয়। আর এটা বলা হয়েছে যে চোখে দিলে চোখের যে একটা আছে সেটা শোষণ করে নেয়, সেটা শোষণ করে নেয়। ফলে এই ক্ষেত্রে অধিকাংশ ওলামায়ে কেরাম, শেখ ইবনে বাজ, শেখ ইবনে উসাইমিন, এনাদের সকলের নিকটে বলেন তেনারা যে এতে রোজা ভঙ্গ হবে না, কারণ এখানে সিয়াম নিশ্চিত, তো কোনো সন্দেহ দ্বারা এটা দূর হতে পারে না। আর চোখের যেটা রাস্তা রয়েছে, সেটা হলক পর্যন্ত সহজে পৌঁছায় না, সহজে পৌঁছায় না। জি। অনেক মানে মানে পৌঁছানো খুব মুশকিল, খুব কঠিন, সহজ নয়। আর যেটা বলা হলো যে চোখে কোনো জিনিস দিলে চোখের আশেপাশে যে মানে যে জায়গাটা আছে সেটা শোষণ করে নেয়। জি। তাহলে এই চোখে কোনো ড্রপ দিয়ে এতে রোজা ভঙ্গ হবে না, এটা স্পষ্ট। আর স্পষ্ট এই জন্য যে এটা কোনো হলকে যাওয়ার পথও নয়, হলকে যাওয়ার পথ নয়। আর সেখানে কোনো জিনিস দিলে, কোনো ড্রপ দিলে, এটা উদ্দেশ্য থাকে না যে হলকে চলে যাবে, হলকে চলে যাবে। তবে যদি কেউ ইচ্ছাকৃত ভাবে এটা করে আর জানে যে সে চলে যাবে, তাহলে তো এটা মানে আহ কারণ এখানে ইচ্ছা করার তো কোনো মানেই আসে না, ইচ্ছা করার কোনো মানেই আসে না, যে কারণ এটা রাস্তা নয়, তারপরে ইচ্ছা করে এইভাবে এই নিয়েতে আর সেটা যায়, তাহলে তো আলাদা বিষয়। কিন্তু সাধারণত এই মানে চোখে কিছু দিয়ে কোনোভাবে হলকে যায় না, ফলে চোখে ড্রপ দিয়ে রোজা ভঙ্গ হবে না। তারপরে আসুন যে ইনজেকশন দেওয়া, এর দ্বারা মানে শ্যাম ভঙ্গ হবে কি হবে না? তো ইনজেকশন দুই পদ্ধতিতে দেওয়া হয়। একটা হচ্ছে যে শরীরে মানে ঢুকিয়ে, সুই ঢুকিয়ে আপনি ইনজেকশন করবেন, সেটা চামে অথবা কোনো শিরায় অথবা কোনো জায়গায়, এটা একটা পদ্ধতি। আর একটা হচ্ছে যে পিছনের পথ দিয়ে সেটা মানে মলদার যেটা পথ রয়েছে সেটা দিয়ে এটা করা, এটাও করা হয়। তো যেটা সুই দ্বারা হয়, এখানে কয়েক প্রকার রয়েছে। একটা যেখানে ইনজেকশন করা হবে ওই জায়গা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, তাহলে এতে কোনো সমস্যা নেই। যেমন কারো যদি দাঁতে ব্যথা হয়, ডাক্তার বলে যে না, তাকে দাঁত উপড়ে ফেলতে হবে কিংবা দাঁতটা বের করতে হবে, ফলে ওই জায়গাতে ইনজেকশন করে, সেটা অভ্যাস হয়ে যায়, সেখানে ব্যথা কিছু অনুভব করে না। তো ওই জন্য যদি ইনজেকশন দেওয়া হয়, তো এতে কোনো সমস্যা নেই। এখানে সকলের মত রয়েছে, মানে একটা বিশেষ জায়গা তে যদি ওইটাকে উদ্দেশ্য করে ইনজেকশন দেওয়া হয়। আর আরেকটা হচ্ছে যে চিকিৎসার উদ্দেশ্যে কোনো রোগী হয়েছে, এই ক্ষেত্রে যদি সুই দ্বারা ইনজেকশন করে কোনো শিরায় কিংবা রগে, তো এই ক্ষেত্রে কি হবে, রগে যদি করে, এখানেও দ্বিমত আছে, এখানেও দ্বিমত আছে। অনেক ওলামা বলেছেন যে এতে
সিয়াম ভঙ্গ হবে না, কারণ এটা পাকস্থলী পর্যন্ত পৌঁছায় না, সাধারণত পৌঁছায় না। কিন্তু বিষয়টি হচ্ছে কেউ যদি চামড়ায় করে কিংবা শিরায় রগে করে, যদিও এটা খাবার ও পানাহার না হয় কিংবা খাবার ও পানাহারের অর্থ না হয়, না শরীরে কোনো ফুর্তি আসে, না কোনো শক্তি অর্জন করে, তো এই ক্ষেত্রে মানে এটা বিষয় আসছে যে সেটা তো রক্তের সাথে মিশিয়ে যায়, রক্তের সাথে মিশিয়ে যায়, তো ফলে এটা সব জায়গায় পৌঁছায়। তো কেমন করে এটা রোজা ভঙ্গ হবে না? যাই হোক, তারপরেও অনেক ওলামা ইকরাম এটা স্পষ্ট করেছেন যে এর দ্বারা রোজা ভঙ্গ হবে না, যেমন শেখ ইবনে বাজ, শেখ ইবনে উসাইমিন, লাজনা দাইমার ফতোয়া রয়েছে, লাজনা দাইমা ফতোয়া রয়েছে যে এতে রোজা ভঙ্গ হবে না। তো এই হচ্ছে বিষয়। তারপরে আপনার কেউ যদি গেজা খোরাক হিসাবে, মানে এমন ইনজেকশন নেই সুই দ্বারা যেটা গেজা খোরাকের কাজ করবে, মানে তা দ্বারা শরীর মানে শরীরে ফুর্তি আসবে, শক্তি অর্জন করবে, তাহলে সেটা দ্বারা কি হবে? তো সেটা দ্বারা অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন যে না, তাতে সিয়াম ভঙ্গ হয়ে যাবে। তাতে কি হবে? সিয়াম ভঙ্গ হয়ে যাবে, কারণ সেটা খাবার ও পানাহারের অর্থে, আর এটা সুস্পষ্ট বিষয়, আর এটা এটা সুস্পষ্ট বিষয়। বায়ু পথ দ্বারা, মানে পিছনে পথ দ্বারা যদি কেউ ইনজেকশন করে, তাহলে এটা কি হবে? এখানে এর দ্বারা ওযু মানে সিয়াম ভঙ্গ হবে কি হবে না, এই ব্যাপারে ওলামাগণের মাঝে দ্বিমত আছে। ওলামাগণের মাঝে দ্বিমত আছে, তবে এর দ্বারা যেটা রাজে শেখ সুলাইমান হাফিজাহুল্লাহ ওনার নিকটে, রোজা ভঙ্গ হয়ে যাবে, কারণ এটা ভিতরে যায়। আর আপনারা পূর্বে জেনেছেন যে হলক থেকে পেট শুরু হয়ে যায়, আর পেটে কোনো জিনিস গেলে ইচ্ছাকৃত ভাবে যদি সেটা যায়, তাহলে তাতে রোজা ভঙ্গ হয়ে যাবে। জি, এই ব্যাপারে, এগুলো ব্যাপারে দ্বিমত, অন্য মত, অন্য ফতোয়া থাকতে পারে। জি, তারপর আরেকটি বিষয়, শরীরে মলম লাগানো, কোন প্রকারের মলম, কোথাও আঘাত লেগেছে সেখানে মলম লাগানো, কিংবা শরীরের চেহারায় এরকম কিছু মলম লাগানো, এতে কি রোজা ভঙ্গ হবে? না, এতে রোজা ভঙ্গ হবে না, যদিও শরীর মানে সেটা শোষণ করে। আপনি শরীরে তেল লাগান কিংবা যে কোনো মলম, যে কোনো বডি লোশন লাগান, এগুলো সব শরীরে শোষণ করে, শোষণ করলেও এতে সমস্যা নেই, এতে রোজা ভঙ্গ হবে না। তারপরে অনেক সময় আপনার কিডনিকে ধোয়ার প্রয়োজন পড়ে, কারো কেউ এমন অসুখে অসুস্থ হয় যে কিডনি ধোয়ার প্রয়োজন পড়ে, মানে তাকে বছরে কিংবা মাসে কিডনি মানে পরিষ্কার করতে হয়। এটা অনেক এরকম মানুষ আছে যাদের করতে হয়, কারণ সেটা ধৌত না করতে গেলে সে কিডনির যেটা কাজ সেটা করে না, সেটা মানে আহ মানে তার কাজের গতি কিংবা মোটেই সে কাজ করে না, এরকম অবস্থা হয়, ফলে তাকে ধৌত করতে হয়। তো এটা একটা বিশাল বড় নিয়ামত যে আমরা খুব ভালো অবস্থায় আছি। অধিকাংশ মানুষকে আল্লাহ তাআলা এমন অবস্থায় রেখেছে যে এটার প্রয়োজন পড়ে না, কিন্তু যাদের প্রয়োজন পড়ে তাদেরকে জিজ্ঞাসা করুন, তাদেরকে দেখুন যে কত কষ্টের সম্মুখীন হতে হয়, কত খরচ হয়, এবং এরকমটা আসে যে যখন এটা করা হয় 4-5 দিন তারা লড়তে পারে না, হিলতে পারে না। তো চিন্তা করুন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নেয়ামত আমাদের উপরে কত বড়। আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত আমাদের শরীরে, যা আমরা গুণে শেষ করতে পারি না। সেটা আমরা মানে কোন নিয়ামতকে যে বলবো যে এটা নিয়ামত, এতটুকু নিয়ামত আর নেই, এরকম নয়। আপনি এক এক করে দেখতে থাকবেন, আপনার জীবন শেষ হয়ে যাবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার এই জন্য শুকরিয়া আদায় করা উচিত, তার অনুগত্যে এবং তার ইবাদতে নিজের জীবনকে অতিবাহিত করা উচিত, যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, সবকিছু করতে পারছি, একটু কিছু হলে কি অবস্থা হবে। তো এটা হচ্ছে বিষয়। তো এর দ্বারা রোজা ভঙ্গ হবে না, সিয়াম ভঙ্গ হবে কি হবে না, সিয়াম থাকবে কি থাকবে না, এটা একটা বিষয়। তো যেহেতু
এখানে দুটি অবস্থা হতে পারে। তো বেশিরভাগ ওলামাদের নিকটে এই মানে কিডনি এটা পরিষ্কার করতে গিয়ে কিংবা ধৌত করতে গিয়ে রোজা ভঙ্গ হয়ে যাবে। কারণ এতে কারণ অনেকে বলছে, কারণ এতে দুর্বল হয়ে যায়। যেমন সিঙ্গা লাগানোর ক্ষেত্রে অনেকেই বলেছেন যে রোজা ভঙ্গ হয়ে যাবে, যদিও রাজে মত বলা হয়েছে যে রোজা ভঙ্গ হয় না। কারণ যারা বলেছে যে রোজা ভঙ্গ হয়ে যাবে, তাদের বলার কারণটাই হলো যে এতে দুর্বল হয়। তো কিডনি সেটাকে ধোয়া, এটা তো আরো দুর্বল হয়ে যাবে। এই জন্য এতে ধরেন সেটা মানে ধৌত করতে গিয়ে অনেক ব্লাড বের হয়, আবার সেখানে ফিরিয়ে দেওয়া হয়। তো এতে কোনো সন্দেহ নাই যে এতে শরীর যারই এরকমটা করা হবে তার শরীর একদম দুর্বল হবে, শরীর দুর্বল হবে। আর ধৌত করতে গিয়ে যে জিনিস দ্বারা ধৌত করা হয়, পরিষ্কার করা হয়, আবার কিছু তাতে লাগানো হয়, এটা তো প্রবেশ ঘটছে সেখানে। তো ফলে রোজা ভঙ্গ হবে। এতে কোনো নাই যে যদি কিডনি কেউ পরিষ্কার পরিচ্ছন্ন করে তো এতে রোজা ভঙ্গ হবে। জি। তারপরে বিষয় হচ্ছে যে মেয়েদের লজ্জা স্থান দ্বারা যদি কিছু প্রবেশ করা হয় তাহলে এতে রোজা ভঙ্গ হবে কি হবে না। অনেক সময় প্রয়োজন হয় যে কিছু অসুখের কারণে, এখানে রোজা ভঙ্গ হবে কি হবে না। এটা এটা এর উপরে নির্ভর করে যে এই লজ্জা স্থানে যে পথ রয়েছে সেটা সেই পথ দ্বারা পেট পর্যন্ত পৌঁছায় কি পৌঁছায় না, পৌঁছায় না। এটা প্রমাণিত যে এটা পেট পর্যন্ত পৌঁছায় না, পেট পর্যন্ত পৌঁছায় না। যেহেতু পেট পর্যন্ত পৌঁছায় না, তো সুস্পষ্ট বিষয় যে এতে রোজা ভঙ্গ হবে না, সিয়াম ভঙ্গ হবে না। যদি কোনো মহিলা এটা করতে বাধ্য হয়, এটা মানে করতেই হয় তাকে, তাহলে সে তার রোজা ভঙ্গ হবে না, কোনো সমস্যা নেই। এই অবস্থাতেও সে রোজা থাকতে পারে, তার জন্য যদি কোনো সমস্যা না হয়। কিন্তু তার সাথে যদি কোনো ওষুধ লাগানো হয় কিংবা কোনো জিনিস মিক্স করানো হয়, আর সেটা যদি সেই জায়গা পর্যন্ত খাস থাকে, সেটা সেই জায়গা পর্যন্ত খাস থাকে কোনো একটা জায়গা, তাহলে কোনো সমস্যা নেই, রোজা ভঙ্গ হবে না। আর যদি সেটা এমন জিনিস হয় যেটা হয়তো এক প্রকার ঔষধ হয় কিংবা কিছু লাগানো হয় যেটা পুরো শরীর ছড়িয়ে যাবে, পুরো শরীরে ছড়িয়ে যায়, তাহলে উত্তম মত হচ্ছে যে তাতে রোজা ভঙ্গ হয়ে যাবে, সিয়াম ভঙ্গ হয়ে যাবে। জি। আর এক্ষেত্রে আপনার যদি ধরেন যে পিছনের রাস্তা মানে বায়ুপথ, সেই রাস্তায় যদি কিছু মানে করা হয় তাহলে এতে রোজা ভঙ্গ কি হবে কি হবে না। তো একই বিষয়, যদি এরকম ওষুধ তার সাথে কিছু ওষুধ লাগানো হয় যেটা শরীরে ছড়িয়ে যাবে, তাহলে এতে রোজা ভঙ্গ হয়ে যাবে। আর যদি সেই ওষুধ কিংবা সেই জিনিস সেই জায়গার সাথে খাস হয়, অন্য কোনো জায়গায় না ছড়ে, পেটের কোনো মানে পেট পর্যন্ত না পৌঁছায়, তাহলে এতে রোজা ভঙ্গ হবে না। তারপরে আরেকটি বিষয় আছে এখানে, যে ব্লাড ডোনেশন করা, কাউকে রক্ত দেওয়া। তো রক্ত দিতে গিয়ে সিয়াম ভঙ্গ হবে কি হবে না, এই বিষয়ে দ্বিমত আছে। আর এটা আপনার নির্ভর করে ওই সিঙ্গা লাগানোর উপরে। সিঙ্গা লাগানোর ব্যাপারে যেমন বলা হয়েছে যে সেখানে দ্বিমত আছে, তো রাজে যেটা উত্তম মত বলা হয়েছিল যে তাতে রোজা ভঙ্গ হবে না। অনুরূপ ভাবে কাউকে যদি ব্লাড দেওয়া হয় তো এতে রোজা ভঙ্গ হবে না। সিঙ্গা লাগানোর ব্যাপারে যেমন তিনটি প্রসিদ্ধ মত আছে। হ্যাঁ, এক প্রকার একটি মত হচ্ছে যে রোজা ভঙ্গ হয়ে যাবে কারণ এতে দুর্বল হয়ে যায়। আর একটি মত হচ্ছে যে রোজা ভঙ্গ হয়ে যাবে এমনি তাআব্বুদান, মানে শরীয়তে প্রমাণিত বলে ভঙ্গ হয়ে যাবে, কোনো কারণ নেই। আর তাআব্বুদি ইবাদতের বিষয় হলে সেটার কারণ দেখার প্রয়োজন পড়ে না। আর একটি মত হচ্ছে যে রোজা ভঙ্গ হবে না, আর এটাই উত্তম বলা হয়েছে যে রোজা ভঙ্গ হবে না। ফলে যদি রোজা ভঙ্গ না হয়, সিঙ্গা লাগাতে গিয়ে, হাজামা করতে গিয়ে, তো ব্লাড দিতে গিয়ে রোজা ভঙ্গ হবে না, রোজা ভঙ্গ হবে না।
রোজা ঠিক থাকবে। তবে উত্তম হচ্ছে যে রাত্রে, দিনে ব্লাড না দিয়ে রাত্রে দিবে, কিংবা দিনে যদি প্রয়োজন পড়ে ওই সময় যদি ওই রকম কোনো হায়জা ঋতুবতী মহিলা পাওয়া যায় সে দিবে, কারণ সে তো রোজায় থাকে না। এটা যদি সম্ভব হয়, আর যদি না হয় তো সে দিতে পারে, সায়েম যে রোজা অবস্থায় আছে সে দিতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু এর বিপরীত রোজা মানে রক্ত নিতে পারবে কি পারবে না, এই ক্ষেত্রে বলা হয় যে রক্ত যদি নেই, কম হয়, তাহলে এতে কোনো সমস্যা নেই। আর যদি বেশি হয় তাহলে আহ বেশি হলেও এখানে কোনো সমস্যা নেই, যে রোজা হয়ে যাবে, রোজা হয়ে যাবে। কম বেশির মধ্যে পার্থক্য কিভাবে করা যাবে? কম বেশির মধ্যে পার্থক্য এইভাবে করা যেতে পারে যে যেমন সিঙ্গা লাগাতে গিয়ে কতটা ব্লাড যায় ওই অনুযায়ী সেটা হয়তো আইডিয়া করবে, সেই অনুযায়ী যদি সেই মতো হয় তাহলে ঠিক আছে, কমের মধ্যে। আর তার চেয়ে অতিরিক্ত হলে তাহলে সেটা বেশি হবে। এই ক্ষেত্রে ইনার শেখ সুলাইমান হাফিজাহুল্লাহ ওনার নিকটে রক্ত দেওয়া এবং নেওয়াতে কোনো সমস্যা নেই, এতে রোজা ভঙ্গ হবে না। জি, তারপরে আসুন যে কিছু বিষয় আছে যে রোজা ইফতারের বিষয়ে, যে কোনো ব্যক্তি ধরেন কোনো দেশে রোজা রমজান মাসে সিয়াম আরম্ভ করলো, আর অন্য কোনো দেশে রমজান মাস শেষ করছে, আর দুই দেশে কিন্তু রমজান মাস শুরু এবং চাঁদ ওঠার ক্ষেত্রে পার্থক্য আছে। এই ক্ষেত্রে সবসময় নীতিমালা এটা মনে রাখতে হবে যে যেখানে যে থাকবে সেই অনুযায়ী সে ঈদ পালন করবে, সেই অনুযায়ী শ্যাম সাধনা করবে। এটা করতে গিয়ে তার 31টা শ্যামও হতে পারে, 30টা হতে পারে, যেখানে ছিল সে সেখানে 29টা হতো, কিন্তু আরেকটি দেশ চলে যাওয়ার কারণে সেখানে 30টা হচ্ছে, এরকম হতে পারে, কিংবা কম বেশি হতে পারে। কিন্তু কম হলে মানে দেখা গেল যে 29-28টা হয়ে যাচ্ছে, তো ওই ক্ষেত্রে আপনাকে একটি সিয়াম কাজা করতে হবে, তবে ঈদের দিন নয়, পরের দিন। ঈদের দিন নয়, পরের দিন। যেমন ধরুন যে সৌদি আরব আর মালদ্বীপ প্রায় একসাথে ঈদ, রোজা এবং ঈদ একসাথে হয়। এখানে ধরেন কেউ রমজান শুরু করলো, যেমন এই সামনে রমজান আসছে, সম্ভবত যদি এটা 29 মাস হয় তো শনিবার প্রথম রোজা হবে, আর যদি 30 হয় তো রবিবার হবে এখানে। আর যেটা স্বাভাবিক হয় ভারত, ইন্ডিয়া, মানে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এগুলোতে কখন তার পরের দিন। এখানে শুরু করে যদি কেউ এখানে রমজান শুরু করে তারপরে শেষে যায়, তো স্বাভাবিক একদিন পরে সেখানে ঈদ হবে। এখানে একদিন আগে যদি 30টা রোজা শ্যাম এখানে হয়, 29টা রেখে কিংবা 30 দিনে 30টা রেখে কেউ দেশে যায়, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান কোন এক দেশে যায়, এখানে তার 30টা মানে 30তম রোজাতে সে বের হয়েছে, বাড়ি গিয়েছে, তো ওখানে তো 29টা চাঁদ দেখা দেয়নি, তো ওখানে 30টা হিসাবে রাখবে ওখানকার মানুষ। তো এনার তো সেই দিন রোজা রাখতে গেলে 31টা হয়ে যাবে, তাকে রাখতে হবে, কারণ সেখানে চলে গেছে সেখানকার হিসাবে। একটা বেশি হলেও সেটা বেশি মানে ধরা যাবে না, সেই অনুযায়ী সেখানকার অনুযায়ী রোজা রাখবে। এবার ধরেন ওখানে কেউ রমজান শুরু করেছে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে, ওখানে ধরেন প্রথম রমজানে ছিল, এবার ওখানে ধরেন যে কেউ ধরেন 30টা রেখে কিংবা 29টা রেখে চলে এলো এখানে, কিংবা 30টা ওখানে আপনার 29টা আগেই চলে এলো, আপনার 29 রোজাতে সেখান থেকে চলে এলো, তাহলে এখানে এসে যে ঈদ হবে সেই অনুযায়ী তার যদি 29টা রোজা পূর্ণ হয়ে যায় ঈদের আগে তাহলে যথেষ্ট, আর যদি না হয় 28টা হয় তাহলে একটি রোজা পরে রাখবে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। জি, মানে যেখানে যে থাকবে সেই অনুযায়ী এটা দেখতে হবে। তারপরে আরেকটি বিষয়, যে ধরেন আপনি একটি দেশে ইফতার করলেন, তারপর আপনি ফ্লাইটে চললেন, তো ফ্লাইটে চড়ার পর আপনি সূর্যকে দেখতে পেলেন, মানে উপরে যেমন উঠলেন
ফ্লাইট আপনার উপরে উঠলো, আর উপরে উঠে আপনি সূর্যকে দেখতে পেলেন। তো ওই সময় আপনি কি করবেন? আপনার জন্য কি খাবার থেকে বিরত থাকা জরুরি হবে? আপনি কিন্তু ইফতার করেছেন, মাগরিব হয়েছে, নিচে ছিলেন, ইফতার করে ফ্লাইটে চললেন, ফ্লাইট উড়লো, উপরে দেখা যাচ্ছে জি সময় হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, শেষ করে দিচ্ছি। তো এই অবস্থাতে আপনার কি করুন, ওই সময় সে খাবার ও পানাহার থেকে বিরত থাকবে না, কারণ শরীয়ত অনুযায়ী সে রোজা রেখেছিল, শরীয়ত অনুযায়ী ইফতার করেছে, তার রোজা পূর্ণ হয়েছে। তারপরে এর বিপরীতে এরকম হতে পারে যে কেউ ধরেন তো সময় তো হয়ে গেছে, তো ইনশাআল্লাহ পরবর্তীতে দু একটি বিষয় ছিল। আচ্ছা, পরবর্তীতে শুনে নেবেন, যেখানে আজান হচ্ছে তারা বের হয়ে যান, পরবর্তীতে শুনে নেবেন। তো আরেকটি বিষয় হচ্ছে যে কেউ ধরেন কোনো মানুষ শহর থেকে মাগরিবের পূর্বে ফ্লাইটে আরোহণ করলো, ফ্লাইটে উড়ে গেল, উপরে উঠে সে দেখে যে মাগরিব প্রায় অনেকক্ষণ পর হচ্ছে, সূর্য অনেকক্ষণ পরে ডুবছে, অথচ নিচে যদি থাকতো তো হয়তো 10 মিনিট পরে ইফতারের সময় হয়ে যেত। তো এরকম বিষয় যে উপরে গিয়ে 5 ঘন্টা, 7 ঘন্টা কিংবা 10 ঘন্টা পরে সূর্য হয়তো ডুবেছে, এরকম যদি সময় লাগে, তাহলে সে কি করবে? সময় অনুযায়ী, নিচের সময় অনুযায়ী ইফতার করে নেবে। তো তার জন্য ওই সময় ইফতার করা জায়েজ হবে না। হ্যাঁ, তবে যদি সফরের নিয়ত করে, সে সফরের নিয়তে ছাড়ে রোজা ভঙ্গ করে, তো অসুবিধা নেই, কিন্তু এই উদ্দেশ্যে সে রোজা ছাড়তে পারে না যে 10 মিনিট পরে তো নিচের সময় সূর্য ডুবে যেত, ইফতার করতাম, ফলে ওর উপরে ভিত্তি করে আমরা রোজা ইফতার করে নি, এই উদ্দেশ্যে এইভাবে করা যাবে না। জি, তো যদিও সময় লং হয়ে যায়, কিন্তু আপনি যদি সফরে ছাড় গ্রহণ করেন, ওই ক্ষেত্রে এটা করেন, তো এটা তো জায়েজ, যে কোনো মুসাফির যখন সফর অবস্থায় সে রোজা ছাড়তে পারে, তার জন্য জায়েজ। তারপরে আপনি চতুর্থ বিষয় হচ্ছে যে কোনো ব্যক্তি যদি আজান শুনে নেয়, আজান শোনার পরে ইফতার করে দিল, তারপরে তার জন্য স্পষ্ট হলে এটা যে সেটা আসল আজান নয়। যেমন বর্তমান সময়ে অনেকবার ঘটে যে মানুষ মোবাইলে আজান রিংটোন দিয়ে থাকে, কিংবা সতর্কতামূলক আগে 5 মিনিট আগে করে রাখে, যে তাকে যেন সতর্ক হয়ে যায়, তার নামাজের জন্য প্রস্তুতি নেই, এরকমটা হয়। তো কেউ কারো কানে আজানের আওয়াজ পড়লো, সাথে সাথে সে মূল আজান মনে করে ইফতার করে নিল, পরবর্তীতে বুঝতে পারলো যে না, এটা আসল আজান নয়। তো এই ক্ষেত্রে কি করবে? এই ক্ষেত্রে সে যদি মানে এটা জানার পরে খাবার ও পানাহার থেকে বিরত থাকে, মানে এটা যদি ইচ্ছাকৃত ভাবে করে, শিথিলতা থাকে, তাহলে তো তার রোজা ভঙ্গ হয়ে যাবে। আর শিথিলতা ইচ্ছা না থাকে, মানে এটা সত্যিকারে মানে মূল আজান ভেবে এটা ইফতার করে নেই, আর যখনই সে জানতে পারে যে না, এটা মূল আজান নয়, তখনই সে খাবার ও পানাহার থেকে বিরত থাকে, তাহলে তার কাজা আর করতে হবে না, তার ওই সিয়ামি যথেষ্ট হবে, ওই সিয়ামি যথেষ্ট হবে। জি, তারপর আরেকটি নতুন বিষয় এখানে আসে, মাসলা, যে ধরেন কোন দেশে দিন খুব লম্বা হয়, অতিরিক্ত লম্বা, 22-23 ঘন্টা শুধু দিন হয়, আর মাত্র দুই ঘন্টা 1.5 ঘন্টা রাত হয়। তো সেখানে কিভাবে শ্যাম সাধনা করবে? তো সেই জায়গায় সেই 22-23 ঘন্টা তাকে শ্যাম সাধনা করতে হবে। যদি রাত ও দিনের মধ্যে পার্থক্য হয় সেখানে, তো পার্থক্য করে দিনে শ্যাম সাধনা করতে হবে, আর রাত্রে সে খাবার পানাহার করবে। তো এই ছিল কিছু বিষয় যেগুলো শেখ সুলাইমান আর রাহেলি হাফিজাহুল্লাহ তিনি তার একটি লেকচারে উপস্থাপন করেছিলেন, আর সেটি বই আকারে রয়েছে, যেগুলো বলা হলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন এইসব বিষয় বুঝার তৌফিক দান করেন, আর কোরআন ও সুন্নাহ অনুযায়ী আমরা যেন জীবনযাপন করতে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।